আমরা মেয়েদের মা ছাড়া আপন কেউ নেই এবং কবর ছাড়া আমাদের কোনো বাড়ি নেই। আমরা খুবই অসহায় সব জায়গায়। কারো কাছে কোনো কিছু বলা যায় না মা ছাড়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ছেলের কালকে আল্লাহ বাঁচাইলে কোরআন শরীফ ওকে কোরআন শরীফ দিবে। তো এর জন্য আপনাদের ভাইয়া মিষ্টি নিয়ে আসছে। তো মিষ্টিগুলো রাত্রে নিয়ে আসছে। সকালে তো যাওয়ার সময় নিয়ে যাবে, তখন তো এদিকে দোকান খোলা থাকবে না। আর আমরা তো জানতাম না যে সকালে সবক দিবে না দুপুরবেলা দিবে। তাহলে আমরা দুপুরবেলায় নিয়ে আসতাম। যাই হোক, আপনাদের ভাইয়া মিষ্টিগুলো নিয়ে আসছে আর কোরআন শরীফ ১ জিলও নিয়ে আসছে। আমার কোরআন শরীফ আছে, কিন্তু ওটা তো আমার ছেলে পড়তে পারবে না। কারণ ওদেরকে হিফজ কোরআন শরীফ যেটা দেয় ওটা আসলে আমাদেরগুলা না। আমাদেরগুলা তো কেউ নুরালি পড়ে, কেউ অন্য কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফের আসলে অনেক নাম আছে, সেটা আমি জানি না। তো এর জন্য এমনিতে কোরআন শরীফ পড়তে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআন শরীফের অত কিছু জানি না। আর রাত্রে আপনাদের ভাইয়া আমাদের পাশে মসজিদ যেটা, ওঠাতে আপনাদের ভাইয়া নামাজ পড়ে। তো ওখানে নামাজে যাওয়ার পর আপনাদের ভাইয়া মানে ওখানে প্রতি মাসে শেষ যেই দিন শুক্রবার পরে ওই শুক্রবারে ওখানে নাকি কি তালিম হয় মানে পুরুষদের। তো আপনাদের ভাইয়া রাতে প্রায় ১০টা বাজে আসছে। তো ওদেরকে এগুলা নাস্তা দিছে। জিলাপি ২ টা করে দিছে আর ১ টা করে রোল দিছে। তো দেওয়ার পরে রাত্রে তো এসে খাইছে আর ঘুমায়ে পড়ছে, আর মানে খাওয়া হয় নাই। তো সকালবেলা ওরা ডিউটিতে চলে গেছে আর আমি বাসায়। তো আমি এটা গরম করে নিছি। এটা ফ্রিজে রাখছি। এখন যদি না খাই গরম করে, তাহলে খাইতে ভালো লাগবে না। ঠান্ডা, ঠান্ডা বেশি মজা লাগবে না। তো মিষ্টি দিয়ে খেয়ে নিছি আমি। আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে দুপুরবেলায় তো আমি ভাত খাইতে বইছি। কালকে যে ভাজিগুলা করছি, ভাত দুপুরবেলায় খাইছি, সকালে ভাত খাওয়া হয় নাই আমার। ওই যে এই রোলটা খাওয়ার পর আর খেতে মন চাইতেছে না। আর ভাজিগুলো এত মজা হইছে কি বলবো, মানে আমি জানতামই না যে ভাজিটা এত মজা হবে। রাতে খাওয়া হয় না, রাতে ওই যে মাছের মাথা দিয়ে সবাই খেয়ে ফেলছি। আপনাদের ভাইয়া, তারপরে আমি, আমার ছেলে সবাই মাছের মাথা দিয়ে খেয়ে ফেলছি। আর বিকালে এখন তরকারি রান্না করব। তো আপনাদের ভাইয়া শাক আনছিল আজকেও। আসলে এরকম ক্ষেত থেকে শাক আনলে শাকগুলো রান্না করলে অনেক ভালো লাগে। আবার বেগুনও আনছে, বলতেছে গাছেগুলাতে বেগুন সবসময় দেখতেছি। ২ দিন পরে গেলে অনেকগুলা বেগুন পাওয়া যায়। তা আমি বলতেছি আমরা রান্না করে খাবো আরকি। কারণ ওদের মেরে তো মানে বন্ধ। এর জন্য যারা গাছগুলো লাগাইছে ওরা তো এখন আসে না, আর ওদেরকে এখন ঢুকতে দিবে না। তো এগুলা সবই নষ্ট হয়ে যাইতেছে। আর ভিতরে অনেকগুলা আছে, ওদিকে আপনাদের ভাইয়া যায় না। এর জন্য আর আনা হয় নাই আরকি। আপনাদের ভাইয়া ওদিকে যাওয়া হয় নাই। অনেক দূরে। মানে ওদের মেলটা অনেক বড়। মানে মেল শেষ করতে প্রায় ২-৩ ঘন্টা লাগবে হেঁটে। তো এর জন্য বলতেছে ওদিকে গিয়ে যাইতে অনেক আমার কাছে মানে আনইজি লাগে, অনেক দূরে। তার ভিতরে অনেক রোদ, এর ভিতরে যাওয়া যায় না। তো এইদিকে যে গাছগুলা আছে এগুলা থেকে মানে আনে আরকি। তো কোম্পানির এখানে আসলে কিছুই বাইর করা নিষেধ। কিন্তু এগুলা আনা যায়, শাকসবজি এগুলা কিছু কয় না। আর ওরকম মানে কোম্পানির ভিতর থেকে ধরেন অনেক মানে লোহার কোনো কিছু আনা যাবে না। কারণ এগুলা দিয়ে তো ওরা আবার এই রড বানায়। তো এর জন্য মানে ভিতর থেকে কোনো কিছুই আনা যায় না, শুধু শাকসবজি ছাড়াই। শাকসবজি আনলে ওটার জন্য কেউ কিছুই বলে না। তো পরে আজকে ভাবতেছি মাছের মাথা দিয়ে, শাক দিয়ে আর আলু দিয়ে রান্না করব। কারণ ওখানে ভাজিও আছে। আর ছেলেকে সকালবেলা ডিম ভাজি করে দিব আর এখান থেকে একটু তরকারি দিব। আমার ছেলে আবার তরকারি খায় না। একটা মাছের পিস দিয়ে দিলে নকিংবা একটা ডিম সিদ্ধ করে নকিংবা ভাজি করে দিলেও ওটা দিয়ে দুপুরবেলা খেয়ে ফেলে। অনেক চিল্লাফাল্লা করি তরকারি খাওয়ার জন্য বাসায় আসলে, কিন্তু ও খায় না। এখন কি করব বলেন? তো এর জন্য মানে কি করব, এখন ছোট মানুষ আর বাচ্চারা তো এখন এভাবেই করে, খায় না, খেতে চায় না। তবুও জোর করে ওদেরকে খাওয়ানো লাগে। তো আমি এদিকে রান্না করতেছি, এত গরম পড়তেছে, তার ভিতরে কারেন্ট নেই। কারেন্টটা একটু ঘুমাতে কালকে রাতেও ঘুম গেছি অনেক রাতে। আবার কে জানে রাতে ২টা বাজে ফোন দিচ্ছে, জানি না ২:৩০ বাজে। আমি ফোন রিসিভ করার পর দেখতেছি কথা বলতেছে না। তাও আবার আপনাদের ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিছে।
তো আমি মানে পরে দেখতেছি হয়তো ও আবার ফোন দিবে, জ্বালাতন করবে কে তো জানি না, কথা তো বলতেছে না। পরে আমি ব্লক করে দিছি। তারপর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করতেছে, আপনাদের ভাইয়া বলতেছে আমি তো চিনি না, বলতেছে কথা বলে না। আমি বলছি না, কথা তো বলে না। পরে সে বলতেছে তো তুমি ফোন রিসিভ করছো কেন? তা আমি বলতেছি রাতে ২ বার ফোন দিছে, এখন আমি জেগে গেছি। এখন ফোন যদি না ধরি ও আরো বারবার ফোন দিবে, তো এরকম করে জ্বালাতন করবে, ভাল লাগে না আমার এগুলো। তো এর জন্য আমি ফোনটা ধরছি। তো বলতেছে ঠিক আছে, এখন ব্লক মারছো, ভালাই করছো। তো পরে আমার মেয়ে ঘুমেছিল, ঘুম থেকেও মানে উঠে গেছে। গরমের জ্বালায় এদিকে রুমের ভিতরে চুলা ধরাইলে তো অবস্থা পুরাপুরি খারাপ হয়ে যায়। তবুও কি করব, এখন রান্না তো করাই লাগবে। তারপরে রান্নাগুলা করে নিছি। আর রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাইতে মন চাইতেছে। আর মাদ্রাসায় যেগুলা দেওয়ার সেগুলা তো মাদ্রাসায় দিয়ে দিছি। এখন আমরা রুটি দিয়ে খাবো। আর আমাদের এখানে আমাদের পাশে যে ভাড়াটিয়াগুলা ছিল ওদেরকেও দিছি মিষ্টি। ওদেরকে বলছি যে আমার ছেলেকে কোরআন শরীফের দিছে, সবক দিছে, ও সবাই দোয়া করবেন। পরে ওদেরকেও দিছি। দেওয়ার পরে এখন আমরা খাইতেছি। তো এদিকে রুটি বানানোর জন্য এখানে আমি পানি দিছি। পানিগুলোতে আমি লবণ দিয়ে দিছি। আসলে আমরা মেয়েদের আপন বলতে শুধু মাই হয়। স্বামীর কাছেও অনেক সময় অনেক কিছু বলা যায় না। দেখেন আপনার স্বামী আপনার সাথে খুবই ভালোবাসে, খুবই আপনাকে আদর করে, অনেক কিছু। কিন্তু ওর সাথে একটু কোনো কথা নিয়ে দ্বিমত হয়ে দেখেন, তখন ও আপনাকে বুঝাই দিবে যে আপনার স্থানটা কোথায়। আপনি আসলে ওর কাছে কি, আপনি ওর কাছে কেমন, তখন ও এক পলকে আপনাকে বুঝাই দিবে। তো আসলে কথা এগুলো মানে মনে হইলে যে আপন বলতে আসলে মাই থাকে। তো যাদের মা আসলে বেঁচে আছে তাদের কপালটা অনেক ভালো। আর আমার মতো যারা মন্দ কপাল নিয়ে পৃথিবীতে আইছে তাদের কপাল আসলে অনেক খারাপ। কারণ মা না থাকলে দুনিয়াতে আর কিছুই না, কিছুই নেই। কাউকে দুঃখ লাগলে যে একটা কথা বলবো, কাউকে যে শেয়ার করব, এমন কিছুই নেই। আর মেয়েদের বাড়ি বলতে আমাদের জন্য আমাদের কবরস্থানটাই আমাদের আপন, আমাদের বাড়িটাই আমাদের আসলে আপন। কবরস্থানটা আমাদের জন্যই, ওইটাই আমাদের বাড়ি, আমাদের আপন বাড়ি, আমাদের বাড়ি ওইটাই আমরা বলতে পারি। কারণ আমরা কোনো বাড়িকেই আমাদের বাড়ি বলতে পারি না। বাবার বাড়িতে যখন আমরা থাকি বিয়ের আগে, তখন সেটা আমরা আমাদের বাড়ি বলি। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন সে বাড়িটা আমাদের হয়ে যায় যে বাবার বাড়ি। আর বাবা যখন মারা যায় তখন হয়ে যায় ওটা ভাইয়ের বাড়ি। আর শ্বশুর বাড়িতে আসার পরে হয় যে ওটা শ্বশুর বাড়ি। যখন শ্বশুর শাশুড়ির সাথে থাকা হয় তখন বলে যে এটা আমার শ্বশুর বাড়ি। আর শ্বশুর শাশুড়ির থেকে যখন আলাদা হয়ে যায়, যখন আলাদা থাকে, তখন বলে কি যে এটা অমুকের বাবার বাড়ি। মানে বাড়ি যদি আলাদা করে তখন বলে যে এটা অমুকের বাবার বাড়ি। আর যখন অমুক মারা যায় তখন বলে যে অমুক মানে অমুকের ছেলের বাড়ি। কিন্তু তখন আমার হয়ে যায় যে মেয়েদের হয়ে যায় যে ছেলের বাড়ি, ছেলের ছেলের বাড়িতে তখন থাকে। মানে যখন শ্বশুর থেকে আলাদা হয়ে যায় তখন স্বামীর বাড়ি হয়। আর স্বামীর বাড়ি যখন স্বামী মারা যায় তখন হয়ে যায় যে ছেলের বাড়ি। তো এভাবে আসলে আমাদের বাড়ি হয়। তো শেষ পর্যন্ত আসলে কবরটাই যে হয় যে ওই মেয়েটার মানে নাম ধরে বলে যে অমুকের কবরস্থান।